লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। ও প্রিয় নবী, এ কোরআন আমি আপনার কাছে নাজিল করেছি। আমি আল্লাহর উদ্দেশ্য হলো কোরআনের মাধ্যমে অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে আপনি আলোর পথ দেখাইয়া দেবেন। কোরআন আলোর পথ দেখাতে আল্লাহ পাঠাইছে। অন্ধকারে যারা আছে তাদেরকে বের করবে কোরআন, আলোর পথ দেখাইয়া নিয়ে যাবে সামনে। এই কথাগুলো আল্লাহ যখন বলেছেন, এই কোরআন যেই যুগে এসেছে ওই যুগটার নামই ছিল অন্ধকার যুগ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু লাহু ওয়া মান ইউদ্লিল فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকলে মেহেরবানি করে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর بإذن ربهم إلى صراط العزيز الحميد الحميد لله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي وقال النبي أيضا اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه
সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সনদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জাহির আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাত ইব্রাহিমের প্রথম দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট্ট দুটি হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইক, হে প্রিয় নবী এই কিতাব আমি আল্লাহ আপনার কাছে নাজিল করেছি। এই শব্দ দিয়ে বোঝা যায় কোরআন কার বাণী, নাকি রাসূল নিজে বানাইছে? এটা কি রাসূলের কবিতা? মক্কার লোকেরা তো অভিযোগ করেছে এটা মুহাম্মদ বানায়া বানায়া রাতের বেলায় লিখে তারপরে সকালে কয় আল্লাহ পাঠাইছে। কি নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ প্রতিবাদ করে বলেছেন না, ওয়া মা আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ানবাগী লাহ, আমি আমার নবী মুহাম্মদকে কবিতা শিখাই নাই এবং তার জন্য এটা সমীচীন নয়। কিতাব আনজালনাহু ইলাইক, এটা এমন এক কিতাব আমি আল্লাহ আপনার কাছে নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এটা নাজিল করেছি কদরের রাতে। কোন রাতে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন রমাদান মাসে নাজিল করেছি। গতকালকে শবে বরাত গেছে, ঠিক না? গত রাতে কোরআন নাজিল হয়েছে। কি আপনাদের এলাকায় হুজুররা কেউ ওয়াজ করছেনি যে শবে বরাতের রাতে কোরআন নাজিল হয়েছে? আল্লাহ সারাইছে। কেউ কেউ তো আয়াত দিয়ে ওয়াজ করেন না, নাযালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। এই আয়াত দিয়ে নাকি বোঝা যায় শবে বরাতে কোরআন নাজিল হয়েছে। না, কোরআন নাজিল হলো রমাদান মাসে কদরের রাতে। কেন নাজিল হলো? চুমুখে তাকে রাখার জন্য নয়, জিন ভূত ফু দিয়ে তাড়ানোর জন্য নয়, তাবিজ লিখে গলায় ঝুলানোর জন্য নয়, মা বাবা মারা গেলে দল বেঁধে গোল হইয়া তেলাওয়াত করে সওয়াব কামাইয়া জান্নাতের মাঝখানে ধাক্কায়া ঢেলে দেবেন এই আশায় নয়। এগুলো 500 জিনিস, এগুলো মেইন জিনিস নয়। কোরআন সমো খাবেন, কোরআন গিলাপে পড়বেন, কোরআন তাকে রাখবেন, কোরআন পড়ে ফুল দেবেন, কোরআন পড়ে দোয়া করবেন, সব ঠিক, কিন্তু এই জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন মানুষকে জান্নাতের পথ দেখাতে এসেছে। লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। ও প্রিয় নবী, এ কোরআন আমি আপনার কাছে নাজিল করেছি। আমি আল্লাহর উদ্দেশ্য হলো কোরআনের মাধ্যমে অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে আপনি আলোর পথ দেখাইয়া দেবেন। কোরআন আলোর পথ দেখাতে আল্লাহ পাঠাইছে। অন্ধকারে যারা আছে তাদেরকে বের করবে কোরআন, আলোর পথ দেখাইয়া নিয়ে যাবে সামনে। এই কথাগুলো আল্লাহ যখন বলেছেন,
এ কোরআন যেই যুগে এসেছে ওই যুগটার নামই ছিল অন্ধকার যুগ, আইয়ামে জাহিলিয়া। সব মানুষ অন্ধকারে ডুবেছিল। মা বাবা ছেলে মেয়ে এক জায়গায় বসে মদ পান করত। দিনে দুপুরে যুবতী নারীর ইজ্জত হায়নার দল লুটে নিত। চুরি ডাকাতি পেশায় পরিণত হয়েছে। কোন সুন্দরী যদি নিজের ঘর থেকে বের হয়ে 2-4 মাইল দূরে কোনো আত্মীয়ের বাসায় যেত, প্রতিমধ্যে দিনে দুপুরে রাস্তায় দর্শিতা হতো 2-4 বার। গলার গহনা, কানের স্বর্ণ, হাতের গহনা ডাকাতের দল লুটে নিত। কোলে যদি বাচ্চা থাকতো বাচ্চাটাকেও লুটে নিয়া বাজারের মাঝে, মেলার মাঝে দাস বানায়া বিক্রি করে দিত। সামান্য ঠুনকো বিষয় নিয়ে তলোয়ার নিয়ে নেমে যেত। যার হাতে যত মানুষ খুন হতো তাকে তত বীর বাহাদুর উপাধি দেয়া হতো। মানুষগুলো নির্দয়, নিষ্ঠুরতা এত নিচে নেমেছিল, বাবা নিজের জীবিত মেয়েটাকে নিজ হাতে জীবিত মাটির নিচে চাপা দিয়ে দিত। আমার প্রিয় ভাই, মানুষের মাঝে মনুষ্যত্বের বাকি ছিল না। বলা চলে প্রায় সবগুলো মানুষ হায়নার দলে পরিণত হয়েছে। তখন আমার আল্লাহ বলে, নবী আমি কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়া মানুষকে আপনি অন্ধকার থেকে বের করে নিয়ে আসেন। আমার রাসূল কোরআন নিয়ে মানুষের বাড়িতে চলে গেলেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও আমার রাসূল আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হলো এ কোরআন মানুষের কাছে প্রচার করে দেন, তাবলীগ করেন, বাল্লিগ পৌঁছিয়ে দেন। আমার প্রিয় নবী যে কোরআন নিয়ে মানুষের বাড়ি বাড়ি গেলেন। আবু বকর সিদ্দিক হাত তোলা দিয়ে বলল, নবী মুহাম্মদ আমি আছি। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী এ কোরআন মানতে আমিও রাজি। ছোট্ট জায়েদ বলে, বাবা আমিও রাজি। আলী বলে, চাচতো ভাই আমিও রাজি। বেলাল বলে, মনিব আমিও রাজি। এইভাবে 1,14,1,24,000 মতো সাহাবী রাজি হয়ে গেল। বিদায় হজে ছিল 1,14,000। টোটাল সাহাবীর সংখ্যা, নবীদের সংখ্যা 1,24,000 ঐতিহাসিকদের বক্তব্য। তৎকালীন যুগে মানুষও আজকের মতো এত বেশি ছিল না, মানুষও কম ছিল। আমাদের দেশ যখন 71-এ স্বাধীন হয় তখন মানুষ ছিল 7.5 কোটি। আর আজকে 2024, এখন মানুষের সংখ্যা হয়ে গেছে 18 কোটির বেশি, ঠিক না? আগে কম এখন বেড়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কোরআন গ্রহণ করলো সাহাবারা। তামাম দুনিয়ার মানুষ রাসূলের আগমনের যুগের নাম দিয়েছে আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, তমসার যুগ, দি ইরা অফ ইগনোরেন্স, আইয়ামে জাহিলিয়া। কিন্তু কোরআন আসার পরে আমার নবী আবার বলছেন ইন্তেকালের আগে, খায়রুল কুরুনি কারনি। এখন আর অজ্ঞতার যুগ নাই, অন্ধকার যুগ নাই। দুনিয়ার মানুষ শোনো, কোরআনের কারণে এমন পরিবর্তন হলো, আমার যুগ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। আমরা কি দেখলাম? হানাহানি, মারামারি, চুরি ডাকাতিতে যে আরব সমাজ পরিপূর্ণ ডুবেছিল। আল্লাহর হাবিব মদিনায় 10 বছর প্রেসিডেন্টগিরি করলেন, দায়িত্ব পালন করলেন, নেতা হিসাবে দেশ চালালেন। সমাজের প্রতিটি জায়গায় কোরআন কায়েম হলো। ওনার ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক এসে খলিফা হলেন। 2 বছর 3 মাস দেশ চালালেন কোরআন দিয়ে। তারপরে হযরত আবু বকর চলে গেল 12 বছর 3 মাস 4 মাসের মতো। এবার হযরত ওমর যখন ক্ষমতা আসলেন, আল্লাহ কোরআনের বিজয় এমন দেয়া দিলেন, অর্ধ দুনিয়া ইসলাম চলে গেল। রোম বিজয় হয়ে গেল, পারস্য বিজয় হয়ে গেল।
অর্ধ পৃথিবীতে কোরআন চলে গেল। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তথ্যে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। অর্ধ পৃথিবীতে ইসলাম শুধু যায় নাই, কোরআন শুধু যায় নাই, বরং অর্ধ দুনিয়াতে কোরআন আলো ছড়াইয়া দিছে। কেমন আলো ছড়াইছে? আমরা ওমরের জিন্দেগির দিকে তাকাইলে দেখি অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমায়া থাকে, কোনো বডিগার্ডের প্রয়োজন আর নেই। শান্তি কাকে বলে? মদিনা থেকে হযরত ওমর চলে গেলেন জেরুজালেম। 1000 কিলোমিটারের চেয়ে বেশি পথ হযরত ওমর হেঁটে হেঁটে গেলেন, উঠে চড়ে চড়ে গেলেন, উঠ টানতে টানতে গেলেন। কথা বলেন, কয়জন ছিল? বডিগার্ড ছিল, এসএসএফ, গোয়েন্দা বিভাগের লোক, সেনাবাহিনীর লোক, ডিএসবি, এনএসআই। অর্ধ দুনিয়ার সম্রাট একা একা যায়, বডিগার্ড লাগে না, কারণ এমন শান্তি কায়েম হয়েছে মানুষের অন্তরে আল্লাহ ছাড়া কারো ভয় আর নাই। সে কোরআন বাংলাদেশে আছে কিনা? ভাইয়েরা কথা বলতে হবে, বাংলাদেশে কোরআন আছে, কিন্তু সেই শান্তিটা আছে, সে সমৃদ্ধি আছে, কারণ কোরআন গিলাফের ভিতরে তাকে আছে, মাদ্রাসার আলমারিতে আছে। কোরআন সংসদ ভবনে নাই, কোরআন গণভবনে নাই, কোরআন বঙ্গভবনে নাই, কোরআন আদালতে নাই, কোরআন সচিবালয়ে নাই, কোরআন মন্ত্রণালয়ে নাই। কোরআন দিয়ে শিক্ষা ব্যবস্থা চলে না, কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা চলে না, কোরআন দিয়ে আদালতের আইন চলে না, কোরআন দিয়ে কেউ চলে না। কোরআন শুধু তেলাওয়াত করে তাকে রাখে, তাই কোরআন আছে, সেই শান্তি আর। এখন আমরা হলাম প্রেসক্রিপশন তেলাওয়াত করা জাতি, ওষুধ খাওয়া জাতি না। শরীরে জ্বর উঠছে 103 ডিগ্রি, 104 ডিগ্রি জ্বর, ডাক্তার সাহেব আপনাকে লিখে দিল নাফা 1 খাবেন, নাফা এক্সট্রা খাবেন, S+ খাবেন, প্যারাসিটামল খাবেন। সুন্দর করে লিখলো যে সকাল বিকাল দুপুর 3 বার খাবেন, 8 ঘন্টা পর পর খাবেন। আর আপনি ডাক্তারের প্রেসক্রিপশনটা হাতে করে লইয়া সকালেও তেলাওয়াত করেন, বিকালেও তেলাওয়াত করেন, রাতেও তেলাওয়াত করেন যে নাফা খাবেন 3 বেলা, 8 ঘন্টার পর পর খাবেন, S+ খাবেন, এরকম কইয়া কইয়া আপনি ওই প্রেসক্রিপশনটারে বালিশের তলে রাইখা দেন, কিন্তু ওষুধ কিনেন নাই, জ্বর যাবে। ঠিক আজকে আমরা 52টা বছর বাংলাদেশ আমরা কোরআন পড়ছি। السارق والسارقة فاقطعوا أيديهما, চোর পুরুষ হোক আর নারী হোক, তোমরা চোরের হাত কেটে দাও। এই সূত্র, এই থিওরি আমরা 52 বছরে কত হাজার বার তেলাওয়াত করলাম। বাংলাদেশের মুসলমানেরা কত কোটি বার তেলাওয়াত করলাম, কিন্তু চোর ধরে হাত কাটছি কয়বার? প্যারাসিটামল প্যারাসিটামল তেলাওয়াত করলো, কিন্তু ওষুধ। الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة। সূরাতুন নূর আল্লাহ বলছেন জেনাকারিনী নারী, জেনাকারী পুরুষ, তাদেরকে 100 বেত লাগাও। আর যদি তারা বিবাহিত হয়, প্রিয় নবী বলছেন বেত নয়, তাদেরকে পাথর মেরে শেষ করো, রজম করো। এই আয়াত কত হাজার বার, লক্ষ বার, কোটি বার আমরা পড়লাম। বাংলাদেশের 52 বছর বয়সে কয়জন জেনাকারীকে পাথর মারছেন? কয়জনকে কোন আদালত 100 বেতের আইন লাগাইছে? আমার রাসূল বলেছেন যদি কেউ মদ পান করে তাকে 80 বেত লাগাতে হবে। প্রিয় নবীর অর্ডার মেনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শামা মদ পান করেছিল। হযরত ওমর তার ছেলেটা করে হাই দেন নাই। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে
মেরেছ তোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। সন্তানের প্রতি আপনার ভালোবাসা আছে, তাই আপনি আদর করেন, চুমু খান। হযরত ওমরের সন্তানের প্রতি ওমরের ভালোবাসা ছিল না, তো নিজের ছেলেকে আশীর্বাদ দিল কেন? কারণ রাসূল বলেছে আশীর্বাদ দিতে হবে, তাই ছাড় দেন নাই। ও বাংলাদেশের 52 বছরের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, যারা আপনারা দেশ চালাচ্ছেন, হাসরের ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করে, আমার ওমর যদি জান্নাত পাওয়ার জন্য তার সন্তানকে আশীর্বাদ দিতে পারে, এ 52 বছরে কত মতখোর তোমাদের দেশে ছিল, আশীর্বাদ কয়বার দিছো, কি জবাব দেবেন? চেয়ারম্যান সাহেব চাইলেও পারবে না, মেম্বার সাহেব চাইলেও পারবে না, কোর্টের ম্যাজিস্ট্রেট চাইলেও আশীর্বাদ দিতে পারবে না, চোরের হাত কাটতে পারবে না, কারণ রাষ্ট্রে আইন লাগবে, আইন লাগবে। তাহলে যারা আইনের ঘর সংসদ ভবনে এমপি মন্ত্রী হয়ে গেছে, তাদেরকে আল্লাহর কাঠগড়ার আসামি হওয়া লাগবে। শুধু তারাই সেদিন জবাব দিতে পারবে যারা পক্ষে ছিল। ওই সংসদের ভিতরে যারা আল্লাহর আইনের পক্ষে ছিল, সেদিন তারা বলবে, প্রভু তুমি তো দিলের খবর জানো, তুমি দেখো আমার দিলে তোমার আইনের পক্ষে অবস্থান ছিল কিনা। কিন্তু আমরা তো ছিলাম 10 জন, 15 জন, 20 জন, 25 জন, আর তোমার আইনের বিপক্ষে ছিল 250 জন, 350 জন। তো সংসদের সদস্য আছে 300, আমরা 20 জন থাইকা লাভ কি? আমরা চাইলেও পারি নাই। আর আল্লাহ অন্তরের দিকে তাকাবেন, তাকায় বিচার করবেন। আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর। সামর্থ্য এবং কলবের অবস্থান আল্লাহ দুইটা একসাথে মিলাবেন। কলবে কি ছিল, সামর্থ্য ছিল কিনা, আল্লাহ দুটা মিলাইয়া যখন দেখবেন কলবে ছিল কিন্তু সে সামর্থ্যের কারণে পারে নাই, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে হয়তো মাফ করে দেবেন। কিন্তু যারা 52 বছর প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হইয়া দেশ চালাইছে, তাদের তো সামর্থ্য ছিল, তারা আল্লাহর কোরআনের আইন বাংলাদেশে কায়েম করে নাই, ব্রিটিশ আইনে দেশ চালায়। হাসরের ময়দানে সবগুলাকে আসামি হওয়া লাগবে। সাবধান, সাবধান আমাদের দেশের নেতারা। আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে মেসেজ দিচ্ছি, কারণ প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, ওনারা তো আমাদের ওয়াজে আসবে না, ওয়াজ শুনবে না, ওদেরকে ওয়াজ শোনানো সহজ না। কিন্তু এই ভিডিওর কারণে ঘরে বসে তো ওয়াজ শোনা যায়, ঠিক কিনা? হয়তো এই মেসেজটা যাবে আখেরাতে, আমরা আল্লাহর কাছে বলতে পারবো আমরা আলেমরা মেসেজ দিয়েছি, ভয় পাই নাই, ঠিক কিনা? আমরা ভয় পাই নাই, আমরা মেসেজ দিয়েছি। এ কোরআন এসেছিল এমন একটি যুগে, যে যুগে সমাজের 100% মানুষ ছিল খারাপ, 199.99। এই যে আজকের মাহফিলে আপনারা যারা আমার সামনে আছেন, আমার সাথে আছেন, সকাল থেকে পর্যন্ত পানি পান করেন নাই এমন কেউ কি আছেন? হাত তোলা দেন তো দেখি। কথা কিন্তু বুঝে হাত তোলা দেবেন। আজকে সকাল থেকে এখন পর্যন্ত পানি পান করেন নাই কেউ কি আছেন? নাই। আরব দেশে যদি এরকম কোনো মজলিস থাকতো আর জিজ্ঞেস করা হতো যে আজকে সকাল থেকে পর্যন্ত কে কে মদ খান নাই, হাত তোলা দেন, আপনাদের মতো কেউ হাত তুলতো না। কারণ মদ ছিল পানির চেয়ে আসল আরো বেশি বেশি তাদের কাছে। 3টা ডব্লিউ তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল। 3টা ডব্লিউ, ওয়াইন, ওমেন এন্ড ওয়ার। যুদ্ধ, মদ এবং নারী তাদের রক্তের সাথে মিশে গিয়েছিল। মদ ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে ছিল, সবাই মদখোর। এরকম কোন মজলিসে যদি প্রশ্ন করা হতো জীবনে জেনা করেন নাই, কে কে হাত তোলা দেন, হয়তো একজন হাত তুলতো না, কারণ সবাই ছিল জেনাকারী। ওই যে আমি 100% না বলে 99.99 বলেছি, সামান্য খালি রাখছি, কারণ লাখ লাখ মানুষের ভিড়ে 2-1 জন ভালো ছিল, যেমন হযরত আবু যর গিফারি
উনি কখনো মূর্তি পূজা করেন নাই। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো মদ পান করেন নাই। মা খাদিজাতুল কুবরা কখনো জিনা করেন নাই। এজন্য মক্কার মুশরিকরাও মা খাদিজার নাম দিয়েছিল খাদিজা তাহেরা। কি নাম দিয়েছিল? ওয়াজ কিছু বাড়িতে নিয়েন। খাদিজা তাহেরা কি নাম দিছে? খাদিজা তো মা বাবাই দিছে, আর আরবের লোকেরা দিছে শেষটা তাহেরা। তাহেরা মানে হলো পূত পবিত্র নারী। জিনা করতো না, মদ খেত না, শিরিক করতো না এমন মানুষ হাজারে দুই একজন পাওয়া কঠিন। শতে একজন পাইলে কই 99%। যদি 5-6 জনের মাঝে একজন পায় তাহলে 99% তো পাওয়া যাইব না। আর 10-20 হাজারের মাঝে একজন পাইলে তো পার্সেন্টেজে আসে না। এই ছিল আরবের অবস্থা। আমার রাসূলের বয়স তখন 17। কত? 17। উনি যৌবনকালে আছেন, তাগড়া যুবক। ডানে বামে সামনে পিছে তাকায়া দেখেন আরবের সবগুলা মানুষ অন্ধকারে ডুবে আছে আপাদমস্তক। প্রিয় নবী তখন ভাবলেন যে না না, একটা সমাজকে এইভাবে অন্ধকারে ডুবে থাকতে দেয়া যায় না, এটাকে আমি আলোর পথে আনবই। দাঁড়ায় গেলেন। 17 বছর বয়সে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তখনও তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হন নাই, সেটা হয়েছে 40 বছর বয়সে। ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দাঁড়ায় গেলেন, সমবয়সী যুবকদেরকে ডাকলেন, একটা মিটিং করলেন, প্রস্তাবনা রাখলেন। মক্কার যুবকেরা, এই যে তোমরা দেখো রাজধানী চিন্তায় মদ পান, খুন, দর্শন, অপহরণ, এই মানুষগুলো কত অন্যায় করছে তোমরা দেখছো। আমরা চাই সমাজটাকে পরিবর্তন করতে, তোমরা আমার সাথে একটু যোগ দাও, আমরা একটা সংগঠন বানাই। যুবকেরা বলল ঠিক আছে আগান, আমরা রাজি। একটা সংগঠন বানাইলেন, নাম দিলেন হেলফুল ফুজুল। রাসূলুল্লাহর বয়স কত? মাশাআল্লাহ। আবার বলেন কত? হেলফুল ফুজুল সংগঠনের প্রিয় নবী হলেন প্রতিষ্ঠাতা, সভাপতি। এবার যুবকদেরকে সাথে নিয়ে এলাকার বিভিন্ন বাজারে যাইয়া, বিভিন্ন মানুষের বাড়ি যাইয়া সবাই মিলে বলতে থাকলেন, চুরি ছেড়ে দাও, ডাকাতি ছেড়ে দাও, মেয়েদেরকে জীবিত কবর দিও না, দর্শন করো না, খুন করো না। দাওয়াতি কাজ চালালেন, সমাজ পরিবর্তনের চেষ্টা করলেন, কিন্তু হলো না। চেষ্টা তো করলেন। রাসূলুল্লাহর চেষ্টা প্রমাণ করে আমরা যারা সমাজ পরিবর্তন চাই, ঘুমায়া থাকলে হবে না, আমাদেরও চেষ্টা করা দরকার আছে না নাই? এই যে আমাদের দেশে রাস্তা সামরা থাকে না, আমাদের দেশটার কোটি কোটি টাকা লোফাট করে একদল লোক পৃথিবীর বিভিন্ন দেশে বাড়ি বানায়। আমাদের দেশটার মাঝে কত অশান্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। রমজান মাস আসতেছে, আরে এই রমাদান মাসে ভালো কইরা ইফতার খাইতে পারবে না, সাহারিটা খাইতে পারবে না, অর্ধেক খাইয়া রোজা রাখবে এমন গরিব মানুষ নাই? আর উত্তরবঙ্গে খোঁজ নিয়ে, উত্তরবঙ্গে খোঁজ নিয়ে শীতের কাপড় কিনতে পারে না, কম্বল কেনার টাকা নাই। টেলিভিশনের খবরে দেখলাম কাওরান বাজারে এক মুরব্বী লাউ কিনতে যায় কাঁদতেছে। সাংবাদিক প্রশ্ন করলো, মুরব্বী দ্রব্যমূল্যের খবর কি? সাক্ষাৎকার দিতে যাইয়া বুড়া মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, আমরা আছি বড় বিপদে, যারা ভিক্ষুক তারা আছে আরামে, তারা ছাইয়া পায়, আর যারা চোর ডাকাত বড় বড় নেতা তারা আরামে আছে, তারা মাইরা খায়। আমরা মারতেও পারি না, চাইতেও পারি না, আমরা না খাইয়া থাকা লাগে। যারা ভিক্ষুক এরাও মোটামুটি একটা লাইনে আছে, এখানে না পাইলে হেনা যায়, হেনা না পাইলে হেনা যায়। মোটামুটি তার সাথে আমার এলাকায় যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘরে 4-5 কেজি চাইল পাওয়া যায়, ঠিক না? ওই চাইল অর্ধেক বেচা তরকারি কিনা লাগে, আজকের দিন তো গেল। কিন্তু কিছু মানুষ আছে চাইতেও পারে না, খাইতেও পায় না, লজ্জায় বলতেও পারে না, ঠিক না? আরে
তারা কি করছে? কত মানুষ। এখন এই সমাজ পরিবর্তন যদি করতে চান, যুবকদেরকে দাঁড়ায় যেতে হবে। যুবক মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ দাঁড়ায় গেছে, চেষ্টা শুরু করছে। হতাশ হওয়া যাবে না, চেষ্টা করো, চেষ্টা করো। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টার মালিক আমরা, সফলতা দেবেন কে? একজন মাহাতির মোহাম্মদ মালয়েশিয়াকে চেঞ্জ করে দিয়েছে। একজন বঙ্গবন্ধু বাংলাদেশের পক্ষে দাঁড়াইয়া দেশটাকে স্বাধীন করে দিয়েছে। আমরা ভালো মানুষের কর্মকে স্বীকৃতি দেই। যে জাতি গুণীজনের কদর করে না, সে জাতি গুণীজন জন্মগ্রহণ করে না। যার যতটুকু অবদান ততটুকু কদর করো। আপনারা যারা মালয়েশিয়া গেছেন, চাকরি টাকরি করছেন, আমি নিজেও সফরে গেছি মালয়েশিয়া। এক মাহাতির মালয়েশিয়াকে চেঞ্জ করে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, মালয়েশিয়াতে 50 তলা বিল্ডিং এত বেশি পরিমাণ, যেগুলো আপনি গুনতে গুনতে হয়রান হয়ে যাবেন। অথচ পুরা বাংলাদেশে 50 তলা বিল্ডিং একখানো নাই। আর তাদের আর আমাদের স্বাধীনতার মাঝে ব্যবধান অল্প কয়েক বছর। এর জন্য জাতির হাল যদি একজনে ধরে, একজন কবি বলেছেন, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা তুলে দাঁড়ায় গেলেন, মানুষের কাছে বলতে থাকলেন, কিন্তু মানুষগুলো কথা শুনলো না। বলতে বলতে দাওয়াত দিতে দিতে প্রিয় নবীজির বয়স হয়ে গেল 40। 23টা বছর দাওয়াত দিলেন, 17 থেকে 40, 23 বছর। কি অঙ্কে ভুল হয় নাই তো? কিন্তু পিছনে ফিরে তাকায়া দেখেন সমাজের কোনো পরিবর্তন নাই, অন্ধকারে ডুবে আছে। কোনো চোর চুরি ছাড়ে নাই, কোনো ডাকাত ডাকাতি ছাড়ে নাই। কি করা যায়, কি করা যায় ভাবনায় বসে গেলেন। আর ভাবার জন্য একটা নীরব জায়গা প্রয়োজন। তাই চলে গেলেন মক্কা থেকে 2-3 মাইল দূরে জাবালে নূর পাহাড়। ওই পাহাড়ের চূড়ায় একটা গুহা আছে, যে গুহার নাম গারে হেরা। কি নাম? গারে হেরা। অনেক উঁচু পাহাড়। এই যে আপনাদের হুজুর উঠছে ওই গুহার মাঝে 2500 না, আমি উঠছিলাম 43 মিনিট লাগছিল। আমার প্রিয় ভাই, অনেক কষ্ট লাগলো, অনেক উঁচু। সাহস না থাকলে উঠা যায় না। এই কয়দিন আগেও গেছিলাম, গত রমজান আমার 2 বাচ্চাকে নিয়ে গেছি। তাই হেরার ভাবলাম যে লইয়া একটু উঠি, একটু উঠা আমার হাঁপানি উঠা আর উঠতে পারছি না। পরে বলা মান্য করলাম, একটা কাজ কর, তোরা আরেকবার ফাটাবো, তোরা 2 জন আসিস, আমি কোন একজনকে সাথে দেবো, যুবক ছাইয়া, ওই তোরা হেরারে লইয়া ওটা, আমি উঠতে পারবো না। 2005-এ দৌড়াইয়া উঠে গেছি। তখন তো আরো অনেকদিন আগে, আরো ইয়াং ছিল। ওই গাড়ে হেরাতে প্রিয় নবীজি বসলেন, বয়স তখন রাসূলুল্লাহর 40। ধ্যান করছেন, ভাবছেন কি করা যায়। এ ধ্যান সুন্নাহ, এ ভাবনা সুন্নাহ, পরিকল্পনা সুন্নাহ। আমার নবীর জীবনে এটা আছে। হতাশ হওয়া সুন্নাহ না, হতাশ হইতে মানা করছে স্বয়ং। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ দিয়ে গো মুমিনেরা, হতাশ হইও না, মন হারা, মনোবল হারাইও না। তোমরাই বিজয়ী হবে যদি তোমরা প্রকৃত মুমিন হতে পারো। আমার রাসূল ধ্যানে বসছেন, আর আমরা হতাশ হই, আমরা কাজ ছেড়ে। আমার ভাইরা, আপনাদের এলাকায় যদি কোনো হাসপাতালে রোগী নেন, এই বাবুরা কথা বলো না, বাইরে কে কথা বলছে? ভাইয়েরা কথা বলবেন না। হাসপাতালে রোগী নিলেন ডাক্তারের কাছে, গায়ে জ্বর হলো 103 ডিগ্রি। ডাক্তার ওষুধ দিল। 1 সপ্তাহ পরে আবার গেলেন, ডাক্তার রোগ মেপে দেখে 104 ডিগ্রি। ডাক্তার জিজ্ঞাসা করলো, ভাইজানে 6 দিনে কি কমে নাই? অভিভাবক জবাব দেন না। ডাক্তার এবার নতুন ওষুধ দেব, সাথে কয়েকটা পরীক্ষা দেব, ব্লাড টেস্ট দেয়নি।
প্রয়োজন ইউরিন টেস্ট, প্রয়োজন স্টুল টেস্ট, ম্যালেরিয়া হলো কিনা, ডেঙ্গু হলো কিনা, কিছু টেস্ট দেয়। ডাক্তার মনে মনে ভাবে যে ওষুধ দিছি জ্বর তো কমার কথা, কেন কমলো না, নতুন ওষুধ দিলাম। 3 দিন 4 দিন পর আবার আইসেন, যাওয়ার পরে ডাক্তার মেপে দেখে জ্বর 105 ডিগ্রি। আপনাদের কাছে জানতে চাই জ্বর কমলো না বাড়লো? ওই রোগী দেখে আর ডাক্তার চেম্বার টেম্বার ফাইকা ফলাইয়া চলে যায় না নতুন করে চিন্তা করে? আপনারা কেমন লোক কথা কইতেন না তো জবাব দেন না কেন? ডাক্তার ফলাই যায় না, না এই রোগী দেখতাম না, সর রোগী এরকম কয়। ডাক্তার রিপোর্ট গুলো ভালো করে দেখে ওষুধ তো ঠিক আছে, কিন্তু কেন জ্বর যায় না। আবার ওষুধ লেখে, চেঞ্জ করে দিলাম। 2 দিন 3 দিন পরে আবার রিপোর্ট হলো, আবার গেল, স্যার ডাক্তার জ্বর তো কমে না। এবার ডাক্তার প্রয়োজনে মেডিকেল বোর্ড বসায়, সিনিয়রদের সাথে কনসালটেন্সি করে। এই সিস্টেম আছে না? সবাই মিলা গোল হইয়া বসে ভাবে কারণটা কি করা যায়। এখন আমাদের দেশের পরিবর্তন কেমনে হবে? আমরা যারা পরিবর্তন চাই, আমরা যারা কোরআনের পক্ষের মানুষ, আমরা একটু বিপদ দেখলে হতাশ হইয়া যাই। আমরা কই না না লাভ নাই, আর হইব না, এরকম চিন্তা আছে না? এখন ইসলামের পক্ষে আর আন্দোলনে করে না, যায় না, টাকা পয়সা দেয় না, মিছিল মিটিংও যায় না। এই ভাই কি হয়েছে, আপনারা ইসলামের পক্ষের লোক, হ্যাঁ তো আসেন, না লাভ নাই, লাভ নাই, অনেক চাইছি আরো কমতাছে। হুজুররা এক সময় মন্ত্রী ছিল, এমপি ছিল, এখন আর হুজুররা নাই, বরং হুজুররা ফাঁসির রশিতে চলে, হুজুররা আরো নিচে নামে। তো লাভটা কি? অযথা ইসলামের পক্ষে থেকে মামলা খামুনি, দৌড়ানি খামুনি, আর দরকার নাই। আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে জাতির পরিবর্তন হবে না। আমার রাসূল হাল ছাড়ছে না, চিন্তা বাড়াইয়া দিছে। চিন্তা করার জন্য গাড়ে হেরায় চলে গেলেন। চিন্তার অনেক দাম। এই জন্য যারা চিন্তাবিদ, যারা মেকানিজম তৈরি করে, ওদের মূল্য বেশি, ওদের স্যালারি বেশি, বেতন বেশি, সম্মান বেশি। যে বেটা বিল্ডিং এ মাথার করে ইট তুইলা 2 তলায় তোলে, 3 তলায় তোলে, যে বেটা বিল্ডিং বানায়, রাজমিস্ত্রি কাম করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘাইমা টাইমা অস্থির, ও বেটার বেতন বেশি না ইঞ্জিনিয়ারের বেতন বেশি? ইঞ্জিনিয়ার মাথার মাঝে ইট লইছে কয়বার, ঘামাইছে কয়বার? এবারে এসি গাড়ি ছিল, এসি রুমে ছিল, ওখানে বৈশাখ প্ল্যান করছে, এসি গাড়িতে চইরা গেছে, তারপরে এক নজর তাকাইছে, বেড়ার বেতন মাসে লাখ লাখ। আর যেই বেড়া এত পরিশ্রম করে, বেড়ার বেতন মাসে 30,000। পার্থক্য কেন? কারণ হচ্ছে যে বেড়া পরিশ্রম করছে, মাথার মাঝে ইট নিছে, ওই বেড়া চিন্তা করে নাই, আর এই বেড়া চিন্তা কাটাইছে। শ্রমের চেয়ে চিন্তার মূল্য। আমার রাসূল চিন্তায় বসে গেলেন। এখানে আমি আলেম ওলামাদেরকে বলবো, এখানে চিন্তাশীল ব্যক্তিদেরকে বলবো, দেশের গুণীজনদেরকে বলবো, আপনারা যারা ইসলামের পক্ষে আছেন হতাশ হবেন না, হতাশ হবেন না। আপনাকেও চিন্তা করতে হবে, চিন্তা করতে হবে। 52টা বছরে তাবলীগের দাওয়াতি কাজ হলো, 52 বছরে পীর সাহেবদের মুরিদ বাড়ানো হলো, এই 52 বছরে হাজার হাজার মাহফিল হলো, 52 বছরে শত শত মাদ্রাসা বানানো হলো, 52 বছরে দ্বীনের কাজ হলো, কিন্তু দ্বীন সমাজে কায়েম হয় না। তাহলে বুঝতে হবে প্রেসক্রিপশন পাল্টাইতে হবে, ওষুধ পাল্টাইতে হবে, নতুন করে চিন্তা করে নতুন কর্মসূচি হাতে নেওয়া লাগবে। আমার প্রিয় ভাই, তুরস্কের এরদোয়ান, একটা ব্যক্তির চিন্তা, তুরস্কের মাঝে ইসলাম বিপ্লবের পথে যাচ্ছে, গিয়েছে বলিনি, যাচ্ছে বলেছি। কারণ যে জগদ্দল পাথর তুরস্কবাসীর মাথার উপরে ওই দুষ্ট কামাল পাশা চাপাইয়া দিয়া গেছে, ওটাকে সরাইয়া ইসলামের বিপ্লব করা সহজ নয়। কামাল পাশা তুরস্কে ধর্ম নিরপেক্ষতার আমদানি করেছিল ফার্স্ট বিশ্বে।
এর আগে মুসলিম দেশে ধর্মনিরপেক্ষতা ছিল না। ধর্মনিরপেক্ষতারা দোহাই দিয়া জালেম কামাল পাশা, কেউ কেউ বলে কামাল আতাতুর্ক, আমি বলতে রাজি নই। আতা মানে হচ্ছে দান, গিফট, তুর্ক মানে তুরস্ক। আতাতুর্ক মানে হচ্ছে তুরস্কের জন্য দান। বরং এই জালেম ক্ষমতা আসার পরে আজান পর্যন্ত নিষিদ্ধ করেছে, আরবি হরফে কোরআন তেলাওয়াত পর্যন্ত করতে পারত না। তুরস্কের মুসলিম মা বোনেরা বোরকা পরা দূরের কথা, চুল ঢেকে রাখা পর্যন্ত নিষেধ করেছে, স্কার্ফ পরতে দিত না। জালেম কাকে বলে? মারবুকা বাকাচি নামে একজন বোন যখন এমপি হলো, নাজমুদ্দিনের বাকান যখন প্রদেশের প্রধানমন্ত্রী হলো, এর কাছাকাছি সময় ওদের দল থেকে শিক্ষিত পিএইচডি হোল্ডার এমপি হওয়ার পরে তিনি বললেন যে না, সংসদ ভবনে আমি মাথার চুল খোলা রেখে ঢুকবো না। তিনি তখন ওদেশের আইন ভেঙে মাথার স্কার্ফ পরে ঢুকলেন। আর সংসদের স্পিকার ওনার বিরুদ্ধে বিল উত্থাপন করল, অন্য জালেম এমপি গুলা সাপোর্ট করল। সাপোর্ট করার কারণে মারবুকা বাকাচি নামে বোনের এমপি পদ শুধু বাতিল করেনি, নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়েছে, দেশ থেকে বের করে দিয়েছে। এই ছিল তুরস্ক। আর সে তুরস্ককে এরকম আপনার একজনের দোয়া বিশাল পরিবর্তন। আয়া সোফিয়া মুসলমানদের মসজিদ ছিল, দীর্ঘদিন পরে এখন উনি আবার এটাকে মসজিদে রূপান্তরিত করেছে। দাঁড়িয়ে যেতে হবে কেউ না কেউ। আমার প্রিয় ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে বসলেন। পরিবর্তনের চিন্তা, উনার পুরা চিন্তা জুড়ে, পুরা দেহ মন জুড়ে পরিবর্তন লাগবেই। একটা নৌকাকে, লঞ্চকে এভাবে পানির নিচে ডুবে ডুবে নষ্ট হতে দেব না, এটাকে টেনে তুলতেই হবে, একা পারবো না। তাই সমবয়সী যুবকদেরকে সাথে নিলাম, তাও তো হলো না। এখন কি করি? আমার আল্লাহ তাকায় দেখে তার বান্দা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর অন্তরটা সমাজ পরিবর্তনের জন্য পাগল পাড়া। আমার আল্লাহ দেরি করে নাই, কোরআন নিয়ে জিবরাইল পাঠাইয়া দিছে। জিবরিল আলাইহিস সালাম আসলেন, প্রিয় নবীকে গারে হেরা ধ্যান করছেন, ভাবছেন, এসে জড়াইয়া ধরলেন 3 বার বুকের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের মাঝে যেহেতু আল্লাহ তাআলা কোরআন নাযিল করবেন, তাই কোরআন বহন করার মতো ক্ষমতা রাসূলের কলবের দরকার আছে না নাই? তাই বুকের সাথে জড়াইয়া ধরলেন। আল্লাহর পক্ষ থেকে পাঠানো স্পেশাল কিছু নেয়ামত জিবরিল আমিনের বুক থেকে রাসূলুল্লাহর বুকের মাঝে ট্রান্সফার করে দিলেন, কলবটাকে উপযুক্ত করলেন। কারণ কোরআন বড় ভারী জিনিস। সানুলকি আলাইকা কাওলান সাকিলা, সানুলকি আলাইকা কাওলান সাকিলা। হে নবী, অচিরে আমি আপনার কাছে অনেক ভারী জিনিস নাজিল করছি। আমার প্রিয় ভাই, আল্লাহর হাবিব নবী হয়ে গেলেন, নবুয়ত পেয়ে গেলেন। আমার আল্লাহর দেয়া কোরআন লইয়া আবার মানুষের বাড়িতে বাড়িতে যাওয়া শুরু করে দিলেন। যেটা আমি শুরুতে বলেছি, আবু বকর কয় ঠিক আছে, খাদিজা মা কয় ঠিক আছে, ছেলে জায়েদ বলে ঠিক আছে, চাচতো ভাই আলী বলে ঠিক আছে, ওমর বলে ঠিক আছে, ওসমান বলে ঠিক আছে, আলী বলে ঠিক আছে। এভাবে সাহাবারা কোরআন গ্রহণ করতে শুরু করলেন। আমার রাসূল কোরআন দিয়া যখন সমাজটাকে পরিবর্তন করে দিলেন, পরবর্তী 23 বছর আল্লাহর হাবিব ইন্তেকালের আগে বলে দিলেন, আমার যুগ এখন পরিবর্তন হয়ে গেছে, স্বর্ণ যুগ হয়ে গেছে। এমন পরিবর্তন মক্কা মদিনায় টোটাল আরবের অঞ্চলে এখন চুরি ডাকাতি হানাহানি মারামারি আর নাই। কিন্তু এই কাজটি হুট করে হয়নি, এই জন্য অনেক মূল্য দিতে হয়েছে। হযরত খাব্বাবের কাহিনী আপনারা জানেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাব্বাব প্রিয় নবীর কাছে আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছেন। খাব্বাব ইবনুল আরত চাদর গায়ে প্রিয় নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, সত্য নবী নন।
প্রিয় নবী বলে, হ্যাঁ খাব্বাব, এই প্রশ্ন তুমি কেন করো? তুমি না মুমিন? হুজুর, আপনি সত্য নবী যদি হন, আল্লাহ যদি সত্য রব হয়, আর কত কত জুলুম আর সহ্য করব? রাসূলুল্লাহ বলে, খাব্বাব কি হয়েছে? এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পিঠ থেকে চাদরটা সরালেন, রাসূলুল্লাহর দিকে পিঠটা ঘুরাইয়া ধরলেন। আমার নবী তাকায়া দেখে খাব্বাবের পিঠের মাঝে গর্ত হয়ে গেছে, আগুন তার পিঠকে দগ্ধ করে দিয়েছে। ওই গর্ত থেকে ফিনকি দিয়া রক্ত ঝরতেছে। খাব্বাব বলে, হুজুর, ঈমান আনার কারণে, দিন মানার কারণে, কোরআন মানার কারণে এই জালেমগুলো সকাল বেলায় আমারে মারতে মারতে বেহুশ কইরা তারপর আগুনের অঙ্গার মাটির মাঝে বিছায়া আমার নিতর দেহটা চাপা দিয়া বুকের মাঝে পাথর দিয়ে রেখেছে। আমি বেহুশ ছিলাম, আমার রক্ত বের হইয়া আগুন নিভছে। দেখুন আমার পিঠে কত বড় গর্ত। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাব্বাব, তাড়াহুড়া করো না, ধৈর্য ধরো। এমন একটা সময় আসবে যে সময় ইয়ামানের সানা থেকে হাদ্রামাউত, আরবের হাদ্রামাউত পর্যন্ত বিশাল একটা জায়গার কথা রাসূল উল্লেখ করলেন, শত শত মাইল। প্রিয় নবী বলেন, এই পর্যন্ত যুবতী মেয়েরা, যুবক মানুষেরা গহনা পরে আর সম্পদ নিয়া দিনে রাতে তারা হাঁটবে আর যাবে। তারা যখন লম্বা পথ সফর করবে, চুরি ডাকাতির ভয় থাকবে না, মানুষের তো নিরাপদ হবে, তাদের মনে আল্লাহ ছাড়া কারো ভয়টাও থাকবে না। ও খাব্বাব, ধৈর্য ধরো। তোমাদের আগে এমন মানুষ ছিল, ঈমান আনার কারণে, দিন মানার কারণে যাদেরকে জীবন্ত কবর দেয়া হয়েছে, করাত দিয়ে দুই টুকরো করা হয়েছে। খাব্বাব শোনো, শুধু ঈমানের কারণে লোহার চিরুনি দিয়া জীবিত মানুষের গা থেকে তাদের বস্তুগুলো হাড্ডি থেকে টাইনা আলাদা করে দিছে। ও খাব্বাব, এরপরও তারা কিন্তু দিন থেকে সরে নাই, দিনের কাজ বন্ধ করে নাই। এই কাজ করতে গিয়ে আমরাও তো দেখি বেলালের গলায় রশি, প্রিয় নবীর ধান ভেঙে দিয়েছে, আমির হামজার কলিজাটা ছিঁড়ে মুখ থেকে বের করে চাবাইছে, ইমাম হুসাইনের কল্লা কেটে ফেলেছে। ওই দিনের পথে আমাদের টিকে থাকতে গেলে মাঝে মাঝে তাদের এই জাতীয় বিপদ আসার সম্ভাবনা আছে, কিন্তু হতাশ হওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর পরে এমন পরিবর্তন করলেন, ফুলে ফুলে সুশোভিত। এখন পুরো আরব বিশ্বে ইসলাম, মক্কা মদিনা ইসলাম। আমার প্রশ্ন দোস্ত, প্রথম 23 বছর দাওয়াত দিলেন যিনি, 63 বছর পর্যন্ত 40 থেকে আবার 23 বছর দাওয়াত দিলেন তিনি। প্রথম 23 বছরে পরিবর্তন নাই, পরের 23 বছরে দারুণ পরিবর্তন। কারণটা কি? কারণ শুধু একটা, আগে দাওয়াতি কাজে কোরআন ছিল না, কোরআন ছাড়া। আর কোরআন নাজিল হওয়ার পরে দাওয়াত হয়েছে সরাসরি আল্লাহর কোরআন দ্বারা। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন রাখবো, আপনারা জবাব দেবেন। যারা বুঝেন সে কোরআন দিয়ে দাওয়াত দিলে, এ কোরআনের আলোকে সমাজ সাজাইলে আজকেও পরিবর্তন সম্ভব কিনা? কিন্তু আমরা কি সে কোরআনের কাছে গেছি? বরং সিলেবাস থেকে ধীরে ধীরে কোরআনকে শেষ করে দিচ্ছে। আগে প্রাইমারি স্কুলের সিলেবাসে প্রার্থনা কবিতা দিয়া শুরু হতো, কবি নজরুলের কবিতা দিয়া, গোলাম মোস্তফার কবিতা দিয়া। কিন্তু এখন প্রাইমারি হাই স্কুল যত কবিতা আছে, প্রায় বই কবিতা হিন্দুদের কবিতা দিয়া শুরু হয়েছে। সাহাবীদের জীবনী ছিল, নবীর জীবনী ছিল, তুলে দিছে। আমরা যখন ছোট ছিলাম প্রাইমারি স্কুল একজন কইরা হুজুর স্যার ছিল, একজন হুজুর টিচার ছিল যিনি অঙ্ক নিত, বাংলা পড়াইতো, ইসলাম ধর্ম পড়াইতো। এখন হুজুর স্যার নামে কোনো পোস্ট নেই। ও প্রিয় ভাই, ইসলাম ধর্ম শিক্ষা 100 নাম্বার ছিল কম্পালসারি, এটা অপশনাল বানায়া দিছে। আগামী শিক্ষা কারিকুলাম ইসলাম ধর্মের পরীক্ষা নেবে না, পরিকল্পনা চলছে এটা পরীক্ষার বাইরে রাখবে।
তাহলে পোলাপান ইসলাম ধর্ম আর পড়বেই না, ঐচ্ছিক বানায় ছেড়ে দেবে। বরং উল্টা সিলেবাসের ভিতরে ট্রান্সজেন্ডার ঢুকাইছে, বিবর্তনবাদ ঢুকাইছে, যেগুলো পড়লে মুসলমানের সন্তান বিশ্বাস করে কাফের হয়ে যাবে। এই কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন, এটা শিখাকে ফরজ করেছেন। হাশরের ময়দানে ওই লোকগুলো আল্লাহর মামলার আসামি হবে যারা আল্লাহর কোরআনকে পরিত্যাগ করেছে। এই লোকগুলোকে হাশরের ময়দানে আল্লাহ অন্ধ বানায়া তুলবে। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। কথাটা আমার নয়, কথাটা কার? আল্লাহ বলে, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা কিতাব থেকে বিমুখ ছিল, মুখ ফিরাইয়া রাখছে, কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই, কোরআন মানে নাই, কোরআন পড়তে পারে না, এমন লোক আজকের মাহফিলও আছে না নাই? এই হাদিস, এই আয়াত আপনার জন্য আমি আপনাকে বলছি, দোস্ত শুনুন। আল্লাহ তাআলা বলেন, কোরআন থেকে যে মুখ ফিরাইয়া রাখছে, কোরআন পড়ে নাই, আমি দুনিয়ায় তার জীবনটাকে সংকীর্ণ করে দেব। তার নিজের বাচ্চা তার সাথে অসৎ ব্যবহার করবে, বুড়া হওয়ার পরে মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, এমন যত মানুষ বাংলাদেশে আছে তার মাঝে আলেম কয়জন? আমাদের গাজীপুরে ওল্ড হোম আছে অনেকগুলো, ঢাকা শহরের ভিতরেও আছে ছোট ছোট, ঢাকার বাহিরে গাজীপুরে আছে অনেক বৃদ্ধ নিবাস। এখন মা বাবা বুড়া হইলে ওরা ঘরে রাখে না, ওদেরকে ওইখানে পাঠাই দেয়, এতিমখানার মতো। ছোট বাচ্চাদের জন্য এতিমখানা, মা বাবা মরে গেছে, এখন যাইব কই, এতিমখানা পাঠাই দাও। বুড়া হওয়ার পরে মা বাবা বুড়া হয়েছে, ঘরে রাখবো না, এতিমখানা পাঠাই দাও। তো বুড়ার এতিমখানার নাম হচ্ছে ওল্ড হোম, আর ছোটদেরটার নাম অরফেনেজ। কয়দিন আগে সম্ভবত আর 1-2 বছর আগের এক মাহফিলে কালীগঞ্জে আমাদের এক ভাই নেতা এলাকার বক্তৃতা দিচ্ছেন আমার আগ দিয়ে, উনি বললেন যে আমি কয়দিন আগে অমুক জায়গায় ওল্ড হোম পরিদর্শনে গিয়েছি। উনি বললেন যে ওই বৃদ্ধ নিবাসে বুড়া বুড়ি আছে প্রায় 500, বিশাল। ওই আল্লাহর বান্দা বলতেছেন, আমি অনেকের সাথে কথা বলেছি, সবার সাথে পারি নাই। আমি জিজ্ঞাসা করেছি সন্তান নাই? অনেকে বলছে আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বিদেশ থাকে, কর্ণাটক, লন্ডনে, দেখার মতো নাই, ওল্ড হোমে পাঠাই দিয়েছি। আমি যতজনকে জিজ্ঞাসা করছি একজনও বলে নাই যে আমার সন্তান আলেম। কারণ যাদের অন্তর আল্লাহর ভয় আছে, কোরআনের এলেম আছে, তারা কখনো মা বাবাকে বৃদ্ধ বয়সে দূরে সরাতে পারে, কখনো পারে না। আমার নিজের বাবা নাই, 2-2.5 বছর হলো বাবা মরে গেছে। আমার মা আছে আলহামদুলিল্লাহ, এখন আমার বাসায় আছে, ঢাকা এসে থাকতে চায় না। কিছুদিন থাকার পরেই মানে উতালা হয়ে যায়, কয় যে ফান খাইতে পারি না, গল্প করতে পারি না, আড্ডা দিতে পারি না, ঘরের ভিতরে বয়ে থাকা ভালো লাগে না। কিন্তু আমার মা যখন গ্রামে থাকে, গ্রামে আলহামদুলিল্লাহ আমি ঘর বানিয়ে দিয়েছি সুন্দর করে, শহরের মতো পরিবেশ করে দিয়েছি। যখনই আমার মা অসুস্থ, আমি এক মুহূর্তের জন্য মাকে তখন আর বাড়িতে রাখি না, চলে যাই, নিজে ড্রাইভ করে চলে গেছি। কোনো সময় মনে ছিল আমার গাড়ি নিয়ে আমি চলে গেছি রাতের বেলায়, মা অসুস্থ, টাকা নিয়ে আসি। এই কত কয়দিন আগে বললো, সত্যি হচ্ছে, এই 4-5 দিন আগে আমি বললাম যে ঠিক আছে আপনি রেডি হন, আমি আসছি। ফেনী মাহফিল ছিল, আসতে নিয়ে আসছি। আমরা যারা কোরআন পড়ি, হাদিস পড়ি, আমরা জানি আমার আল্লাহর বক্তব্য হলো ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মা বাবা যখন বুড়া হবে, তোমার কোমলতার বাহু আরো সরাইয়া দিবে, কাছে টানবা, বুকে টানবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মা যখন আমার বাসায় আসে, আমার বাসায় এসে একদিনের চেয়ে 2 দিন অসুস্থ থাকে না। বাসায় ফাড়া দেওয়ার পরেই সুস্থ। ডাক্তারের কাছে পরে ওই যে মনের টাকা যায়নি, এবারেও তো আনছি। আনার পরে আমি আমার ওয়াইফকে বললাম যে ডাক্তারের কাছে নেওয়া লাগবে না, কারণ মা কয় সর্দি কাশ, তো এগুলোর জন্য ডাক্তার যে ওষুধ দেয় আমিও তো জানি,
এরপর ওষুধ খাওয়া, দেখবা যে ভালো হয়ে যাবো। তবে মনের যে একটা তৃপ্তি, সেটার জন্য ডাক্তারের কাছে নিতে হবে। জাস্ট মনে মনে তাইলে প্রভু ফুতে টাকা আনলো, মনে হয় টাকার কারণে ডাক্তার ভুল বুঝতে পারে, বুড়া মানুষ। আর তারা তাদের মাকে কিভাবে বৃদ্ধনিবাসে পাঠায়, কিভাবে বাবাকে পাঠায়। আমার বন্ধু, সন্তানকে কোরআন শিখাবেন না, ভালো মানুষ হবে না। ইংরেজ পণ্ডিত স্ট্যানলে হাল, শিক্ষিত ভাইরা মুখস্থ রাখুন, ইয়াং যারা আছেন ছাত্ররা ভালো করে শোনো। স্ট্যানলে হাল ইংরেজ পণ্ডিত, তার জীবনের সঞ্চিত এলেম থেকে, জ্ঞান থেকে তিনি একটি বক্তৃতা দিলেন, মন্তব্য করলেন, যেটা একবার সন্ন্যাক লেখা থাকবে ইতিহাসের বইতে, বিভিন্ন রকমের বইতে। স্ট্যানলে হালের বক্তব্যটা বড় দামি। তিনি কি বললেন শোনো। একজন অমুসলিম ইংরেজ পণ্ডিত বললেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 years, you live for that, you will be get 5th year, that is rascality. তোমার সন্তানকে তুমি যদি 3টা শিক্ষা দাও, রিডিং, রাইটিং এন্ড অ্যারিথমেটিক, লেখা শিখালে, পড়া শিখালে, বিজ্ঞান, ভূগোল, অঙ্ক শিখালে, কিন্তু ইউ লিভ ফোর্থ আর, দ্যাট ইজ রিলিজিয়ন, চতুর্থ আর ধর্মীয় জ্ঞান শিখাও নাই, কোরআন হাদিস শিখাও নাই। অপেক্ষা করো, চতুর্থ আর রিলিজিয়ন যখন শিখাবে না, you will be get 5th আর, that is rascality। তোমার সন্তান 5ম আরে পরিণত হবে, সেটা হলো কোরআন হাদিস বাদ দিয়া যত বড় শিক্ষিত হবে তত বড় বদমাশ হবে। লবণবিহীন তরকারি যেমন খাওয়া যায় না, বরং লবণ না দিলে তরকারি মুখে দিয়ে দেখবেন যে গরুর গোশত আর হরিণের গোশত, লবণ ছাড়া তরকারি মুখে দিলে বিস্বাদ হবে। কোরআন হাদিসের ইলম সন্তানকে দিবা না, যত বড় শিক্ষিত হবে তত বড় অমানুষ হবে, অমানুষ। আলোকিত মানুষ চান, কোরআনের কাছে চলে আসে। আমাদের সরকার কোরআনটাকে যদি সিলেবাসে ঢুকাই দিত, আহারে কেন তো দেয় না, এই প্রশ্নের উত্তর আমার জানা নাই। আমাদের দেশে একজন বড় মাপের আপনার ব্যবসায়ী আছে, সরকারের রানিং মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা থাকে, সালমান এফ রহমান, নাম শুনেছেন? আচ্ছা, সালমান এফ রহমান সাহেবকে কোরআন পড়ায় এমন একজন ব্যক্তি আমার খুব ঘনিষ্ঠ, কাছে 10 থেকে 15 বছর ধরে পড়ায়। তা আমি বলি, এত বছর ধরে পড়ান, ওনার কি এখনো শিখা হয় না? এত বছর লাগে শিখতে, জ্ঞানী মানুষ। ওই হাফেজ সাহেব আমারে বলে, হুজুর না না, উনি তো দারুণ তেলাওয়াত পারে, তো তারপরও শিখান কেন? কয় এখন আমি যে বইয়া থাই, উনি আমার সামনে বইয়া পড়ে, আমারে দেখলে নাকি ভালো লাগে। তো এখন আমারে কয় যে বাড়ির চাকর বাকর উড়ারে পড়ান। কয় উনি রমাদান আসলে 2-3 খতম দেয়, প্রতিদিন কোরআন পড়ে। সালমান এফ রহমান সাহেবের আমি প্রশংসার বাণী শোনাচ্ছি না, উনার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কথা বলছি না, আমি বলছি ভিন্ন টপিক। সালমান এফ রহমান একজন বড় মাপের রাজনীতিবিদ, বাসায় নিয়ে হুজুর রেখা কোরআন পড়ে। এটা কিন্তু একটা কথা প্রমাণ করে, উনি ব্যক্তি হিসাবে কেমন সেটা আমি বলবো না, ভালো খারাপ এটা বিশাল ভিন্ন ব্যাপার, কিন্তু কোরআনের প্রতি যে ভালোবাসা আছে এটা কি অস্বীকার করা যাবে? হুজুর রেখা পড়ায়, মাসে মাসে ভালো টাকা দেয়, 10-15 বছর। আচ্ছা, আমাদের প্রধানমন্ত্রী কোরআন পড়ে, এমন কথা কি পত্রপত্রিকায় আসেনি 2-1 বার? আচ্ছা, মন্ত্রীদের মাঝে কোরআন হাদিস পড়ে এমন মন্ত্রী কি আরো নাই? তো এত কোরআন প্রেমিক এই দেশে থাকতে সিলেবাসে কোরআন কেন ঢুকায় না? এই প্রশ্নের উত্তরটা আমি জানি না। প্রধানমন্ত্রী যদি কোরআন পড়ে, সালমান এফ রহমান সাহেব বাড়িতে কোরআন পড়ে, আরো কত এমপি মন্ত্রী আছে কোরআন পড়ে। আমার দোস্ত, টেলিভিশন চ্যানেলগুলোতে রমাদান মাসে দেখবেন সন্ধ্যায় ইফতারের আগে দিয়া কোরআনের অনুষ্ঠান হয়। বাংলাদেশে প্রায় চ্যানেলগুলোতে হয়, 2-1টাতে চিফ গেস্ট হিসাবে অনারারি গেস্ট হিসাবে আমি দাওয়াত পাই।
সোনারগাঁও হোটেলে হয়, বিভিন্ন জায়গায় হয়। সেখানে তখন মন্ত্রীরা আসে, এমপিরা আসে, ঢাকা ইউনিভার্সিটির ভিসিরা আসে, বড় বড় নেতারা আসে। তারা দেখি মাইক হাতে নিয়া কোরআনের হাফেজদের প্রশংসার স্তুতি গাইতে থাকে। কোরআনের প্রতি এত প্রেম যদি থাকে, কোরআনটা সিলেবাসে ঢুকায় না কেন? ওই প্রশ্নের উত্তর আমার জানা নাই। এটা কি আসল প্রেম না লোক দেখানো প্রেম? আল্লাহই জানে। আসল প্রেম যদি হইতো, এই সরকার চাইলে, গত সরকার চাইলে, আগের সরকার চাইলে, 52 বছরের সরকার যদি চাইতো মুসলমানের দেশে প্রাইমারিতে কায়দা, হাই স্কুলে কোরআন, ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস ঢুকানোর সুযোগ আছে না নাই? যদি ঢুকিয়ে দিত, আমাদের সন্তানরা প্রাইমারিতে কোরআন শিখত, হাই স্কুলে তাফসীর শিখত, ঠিক কি না? ঘরে ঘরে কোরআনের আলেম তৈরি হতো। বাবা মা মারা গেলে জানাজার নামাজ পড়ানোর জন্য হুজুর টাকা লাগতো না, কলিজার টুকরা সন্তান জানাজার নামাজের ইমামতি করত। কিন্তু কেন জানি কোরআন ঢুকায় না, আমি বুঝি না। কত সাবজেক্ট ঢুকাই। কম্পিউটার সায়েন্স আমাদের সময় ছিল না, শারীরিক শিক্ষা আমাদের সময় ছিল না। আমাদের সময় অঙ্ক ছিল 200, উচ্চতর গণিত, সাধারণ গণিত। যারা বিজ্ঞান নিত তারা উচ্চতর গণিত পড়ত। ইংরেজি ছিল 100, বাংলা ছিল 100। এখন ইংরেজি 200, বাংলা 200, কম্পিউটার সায়েন্স 100, অন্য অন্য সাবজেক্ট বাড়ছে। বাড়তে বাড়তে ইন্টারমিডিয়েটে 1500-1600 হয়ে গেছে। আমাদের সময় ছিল 1100, 1200। এখন যে বাকি আরো 400 বাড়লো, কারণটা কি? উত্তর হলো প্রয়োজন। হুজুর আপনাদের সময় তো কম্পিউটার এতটা ছিল না, এখন কম্পিউটার দরকার, এখন এটা দরকার, ওইটা দরকার। তো আল্লাহর কোরআন বুঝি মোটেও দরকার নাই। ও দোস্ত, আল্লাহ বলে আমি জীবন সংকীর্ণ করে দেব, তারপরে কিয়ামতের দিন যারা কোরআন পড়ো নাই, বোঝো নাই, মানো নাই, তাদেরকে আমি অন্ধ বানাইয়া তুলবো। ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। ওই ব্যক্তি অন্ধ হইয়া উঠে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি তো দুনিয়ার চক্ষুষ্মান ছিলাম, চোখওয়ালা ছিলাম, আমারে তুমি অন্ধ বানায়া তুললা কেন? আল্লাহ তখন জবাব দেবে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তোর কাছে আমার আয়াত কোরআন গিয়েছে, তুই সেদিন মুখ ফিরাইয়া রাখছস, ভুইলা গেছস, পরশ নাই। আজকে অন্ধ বানাইয়া তোরে তুললাম, আমি বুঝালাম তোকে আমি ভুলে গেছি। তোর মতো বান্দা আমার দরকার নেই। এই ভাইয়েরা, রমাদান আসছে, রমাদান আসছে, রমাদান কোরআন নাজিলের মাস। এই রমজানে কোরআন পড়ে, কোরআন না শিখে বলবেন না কিন্তু আল্লাহ অন্ধ বানাইছে। অন্ধ বানাবে কিন্তু আল্লাহ, কোরআনে আল্লাহ বলছে ওনাহশুরহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কথা কিন্তু আমার না। রাসূলুল্লাহ শাফাআত ছাড়া জান্নাত পাবেন কে কে? এই সাহস কার আছে? নিজের আমল দিয়া জান্নাত মিলবে, এত আমল কয়জনে করে? এখন কোরআনের যারা কোরআন পড়ে নাই, রাসূল শাফাআত তো করবে না, উল্টা আল্লাহর আদালতে তাদের জন্য মামলা করবে। এটা কোরআনের মাঝেই আছে। আরে আমরা তো শাফাআতের ওয়াজ শুই না, সবাই বসে তেল দিচ্ছি যে রাসূল শাফাআত করবে, আমি রাসূলের উম্মত, জান্নাত পেয়ে যাব। অথচ রাসূল তো মামলা করবে। এটা আল্লাহ বলছে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূলুল্লাহ বলবে, আমার আল্লাহ রব, এই লোকগুলো কোরআন ছেড়ে দিয়েছে, তারা কোরআন পড়ে নাই, কোরআন শিখে নাই, তারা কোরআন দিয়া সমাজ চালায় নাই, পরিবার চালায় না, আমি মামলা দিলাম। এখন যারা কোরআন থেকে দূরে, রাসূলের মামলার আসামি হবে। এখন হাসরের ময়দানে রাসূলের সুপারিশ চাইলে কোরআনের কাছে যাওয়া দরকার আছে না নাই? যারা কোরআন শরীফ পড়ছে তারা তো আজকে খুশি, বাহ হুজুর আজকের ওয়াজ না আমাদের পক্ষের ওয়াজ। কিন্তু কোরআন যে আপনি পড়লেন অর্থ জানেন তো? তো তাইলে আপনি কোরআন ধরলেন, কেডা কইছে এটা? এটার নাম তো ধরা না।
কোরআন তো আল্লাহ তেলাওয়াতের জন্য পাঠায় না, এটা মানার জন্য পাঠাইছে। তো আপনি তো জানলেন না, মানবেন কি? এই জন্য শুধু তেলাওয়াত পারি ধরা নয়, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটা শব্দ পড়বেন, অর্থ সহ পড়বেন। আমার আল্লাহ কি বলছে আমি জানতে চাই, ঠিক কিনা? আর জানার পরে আপনার কলিজা কলব বলবে মানো মানো মানো, এটা কেন মানো না? এই জন্য শিখবেন, জানবেন। কত হাফেজ বাংলাদেশে আছে অর্থ জানে না, শিখেও না। কত মাওলানাও আছে সিলেবাসে যতটুকু করছে, বাকি ডান করে এটা চলবে না। কোরআন পরীক্ষা দেওয়ার কিতাব না, কোরআন পরীক্ষা পাশ করে সার্টিফিকেট বানিয়ে চাকরি করে খাওয়ার কিতাব না, এটা হচ্ছে জানা এবং মানার কিতাব। এটা মানার জন্য আল্লাহ পাঠাইছে। নিজ দায়িত্বে পড়ে নেবেন, যারা পড়ে না ব্যাখ্যা পড়বেন, মানবেন এবং এই কোরআনটা বিজয়ী করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই সমাজে কোরআন বিজয় করার জন্য চেষ্টা করবেন। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাইরা, এই কোরআনটাকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলে আমি